নমস্কার। জন্মাষ্টমী, বিজন দাস। জন্মাষ্টমী বলতে জানি সে এক শুভক্ষণ, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বিবরণ। বিচিত্র কাহিনী সেই প্রাচীন কাল থেকে আজও মানুষ রেখেছে তার অন্তরেতে একে। মথুরার রাজা কংস ভীষণ অত্যাচারী। দেবকী নামেতে এক ভগ্নী ছিল তারই। দেবকী ছিলেন আনন্দেতে, বিশাল আয়োজন। পাত্র হলেন বসুদেব, মস্ত রূপে গুণে। আনন্দিত হলেন সবাই দেখে এবং শুনে। হঠাৎ শোনেন দৈববাণী, আতঙ্কিত মন। দেবকীর পুত্রই তার মৃত্যুর কারণ। দেবকী আর বসুদেবকে তাই তো দিনে রাতে কারাগারে বন্দি রাখেন কঠিন পাহারাতে। একে একে 7 সন্তান জন্ম সাথে সাথে আছাড় মেরে হত্যা করেন কংস নিজের হাতে। তারপরে এক বর্ষা মুখর গভীর রাত্রি বেলা উথাল পাথাল ঢেউ তুলিয়ে যমুনা করে খেলা। কারাগারে অন্ধকারে মা দেবকীর কোলে কৃষ্ণ রূপে নারায়ণ মর্তে এলেন চলে। স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি, ধন্য মথুরা। আসল কথা, বিধির বিধান খণ্ডাবে কে তা? দেবকী আর বসুদেবের মনে ভয়ের দোলা। প্রহরীরা ঘুমিয়ে আছে, কারাগার যে খোলা। কৃষ্ণ কোলে বসুদেব পেরিয়ে কারাগার, বৃন্দাবনের গোকুল পথে যমুনা হলেন পার। শ্রীগাল বেশি মহামায়া পথ দেখিয়ে যান। বাসুকী নাগ ছাতা হয়ে কৃষ্ণকে বাঁচান। ঘুমিয়ে থাকা নন্দ ঘোষ মা যশোদার কাছে কৃষ্ণকে যে শুইয়ে দিলেন বুঝল না কেউ আঁচে। তাদের সদ্য হওয়া কন্যা কোলে তুলে নিয়ে রাত্রি শেষ হবার আগে কংসকে দেন দিয়ে। কংস রাজা সে কন্যাকে আছাড় যখন মারে, কন্যা বলে, তোমার মরণ গোকুলেতে বাড়ে। আরো কত ঘটনা যে ঘটেছে তারপর। আজ সবার অন্তরেতে ভালোবাসার দামে কৃষ্ণ জন্ম উৎসব আজ জন্মাষ্টমী নামে। নমস্কার।